আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে খুবই চমৎকার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। পবিত্র ঈদ উপলক্ষে এই ডেজার্টটা তৈরি করে পরিবারের সবাই প্রাণ ভরে উপভোগ করতে পারেন। আর যেহেতু আম দিয়ে ডেজার্টটা তৈরি করব, তাই এই আমের সিজনে এটা তো মাস্ট ট্রাইওয়ালা একটা রেসিপি। আমার বাড়িতে এখানে দুধ জাল দেওয়ার সময় হাফ কেজি দুধের ছানা কেটে গিয়েছিল, সেই ছানাটা ফেলে না দিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। হাফ কাপ চিনি দিয়ে সেটা খুব ভালোভাবে ফেটিয়ে রাখলাম। এরকম সাইজের মিষ্টি 2টা আমের পিউরি বের করে নিয়েছি, এভাবে যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর ওই ছানার সঙ্গে 1 কাপ দুধ অফ ক্যামেরায় আমি মিশিয়ে নিয়েছিলাম। চিনি, দুধ আর ছানা সব কিছু আম একখানে মিশিয়ে নিলাম। এখন 2টা বড় সাইজের মুরগির ডিম এখানে আমি ফেটিয়ে নিচ্ছি। সামান্য একটু ভ্যানিলা দিচ্ছি, গন্ধটা ভালো আসবে তাই। আপনারা সাদা এলাচের গুঁড়াও দিতে পারেন। সব কিছু একত্র করে মিশিয়ে নিলাম। তবে এই রেসিপির জন্য যতটা ডিম বেশি দিবেন, দুধ বেশি দিবেন, ততই ভালো হবে। গুঁড়া দুধ দিতে হলে অবশ্যই আমের পিউরির সঙ্গে ডিরেক্ট আপনারা গুঁড়া দুধটা মিশিয়ে দিবেন। একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নিলাম। ওদিকে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বরাবর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পটটা ভাপাতে দিয়েছি। এখানে আধা ঘন্টা মতো ভাপ দিয়ে নিয়েছি। তারপরে কিছুটা ঠান্ডা হলে এটা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে সারা রাত রাখার পর পরদিন সকালবেলা এভাবে চাকু দিয়ে মোল্ড আউট করে নেব বলে এরকম করে বের করে নিলাম। আমি কোনো বাটার কিংবা বাটার পেপার অথবা কোনো কিছু তেল লাগাইনি বক্সের গায়ে, তবে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন। এতে আর এত সুন্দর রং এসেছে আমের জন্য। তো বন্ধুরা, এটা এখন আমি খেয়ে যখন দেখেছি একদম ফিদা হয়ে গেছি। একদম রসগোল্লার মতো লাগছে, ছানার জন্য স্পঞ্জি হয়েছে, আবার আম দুধের একটা মন কাড়া টেস্ট। অবশ্যই বানিয়ে খাবেন।